শুয়োপোকার দাপটে অতিষ্ঠ জনজীবন, প্রতিকার চাইতে চরব্রক্ষণগড় মাঝের পাড়া এলাকায় পথ অবরোধ গ্রামবাসীর। রবিবার ছুটির দিন সকাল 9টা থেকে সকাল 10টা প্রায় 1 ঘন্টা ধরে পথ অবরোধে সামিল হন চরমাছদেয়া চরব্রক্ষণগড় গ্রাম পঞ্চায়েতের চরব্রক্ষণগড় মাঝের পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ, বস্তি এলাকা লাগোয়া বেশ কিছু চাষের জমিতে পাট চাষের ফলে লক্ষ লক্ষ শুয়োপোকার আগমন ঘটে। সেই শুয়োপোকা ক্রমশ জমি থেকে রাস্তায়, এমনকি বাড়ির শোয়ার ঘর, রান্নাঘর, খাবারের মধ্যে প্রবেশ করায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গ্রামবাসীদের অভিযোগ, বারবার পাট চাষি থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েতে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এক প্রকার বাধ্য হয়ে রাস্তায় বাঁশ ফেলে পথ অবরোধে সামিল হন গ্রামবাসী। অবরোধকারীদের দাবি, অবিলম্বে জমি থেকে পাট কেটে শুয়োপোকা নির্মূল করতে হবে। প্রায় 1 ঘন্টা অবরোধ চলার পর প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এদিনের অবরোধের বিষয়ে 2 গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ কি জানালেন শোনাবো। পাট আছে, রবার আছে, ভজনের আছে, গণ্যগড়ের গীতা পিসির আছে, ওই পাড়া জয়দেবের আছে, তারপরে এই জায়গায় যে নিমায়ের আছে, অমলের আছে। সপ্তাহ ধরে শুয়োপোকার জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, না ভাত খাওয়া যাচ্ছে না, যে বাচ্চাটা খেয়ে ফেলেছে, পেটে ইনফেকশন হয়ে গেছে। শুয়োপোকা ক বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এই পাটের যাতে শুয়োপোকা বাড়িতে না আসে, একটা ফসল করে পাট পুষ্ট হয়ে গেছে, পাট কেটে দিক, নাহলে ওষুধ দিক, যাই হোক সমাধান করুন। আমাদের দাবি পাট কাটুক, নাহলে ওষুধ দিক, নাহলে আমরা কিচ্ছু করতে পারছি না। ভাত রান্না করছি, ভাতের আইতে শুয়োপোকা, ডিম ভেজেছি কালকে, ডিম ভাজার মধ্যে শুয়োপোকা, তাহলে এরকম করে আমরা কি করে থাকবো? কত লোক বসবাস করে এখানে? আমাদের এখানে অনেক ঘর আছে, আমাদের সবারই একই প্রবলেম। এখানে সব দেখুন, মেয়ে ছেলেরা আছে, মা বোনেরা আছে, পাট কাটতে হবে, ব্যাস এইটাই দাবি, আর কিচ্ছু না। কি নাম তোমার? আমার নাম সুধীর সরকার। অবরোধটা গতকাল আমার অবগত হয়েছে এবং আজকে সকালবেলা শুনলাম যে এরকম ব্যাপার। এখানকার কিছু বাসিন্দা, বিশেষ করে পাট চাষের উপর, পাট গাছের উপর একটা শুয়োপোকা, মানে এটা শুধু আমাদের চরমাছদেয়া না, বিভিন্ন অঞ্চলে নদীর ব্লকের বিভিন্ন প্রান্তেই এই শুয়োপোকার সেটা হয়েছে উপদ্রব। ঘটনা হচ্ছে এখানকার এলাকার কিছু মানুষ তারা অবরোধ করেছে এর কারণে, যাতে এটা সমস্যা আমরা এসেছি, আমরা তাদের সাথে কথা বলছি, সাধারণ মানুষের সাথে কথা বলছি, যাতে কীভাবে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আমরা খুব তাড়াতাড়ি এটা সমস্যার সমাধান করার চেষ্টা করব। এটা কোন অঞ্চল? এটা চরমাছদেয়া চরব্রক্ষণগড় গ্রাম পঞ্চায়েত। আমি এখন বর্তমানে আমার পঞ্চায়েত থেকে মাইকিং করবো, যে সমস্ত পাট চাষিরা না হলে আমরা